হ্যালো এভরিওয়ান, আমি প্রিয়াঙ্কা দে টেওফিটা। এখন যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আম পাতা। আমাদের বিশেষ করে বাঙালিদের বিয়ে বাড়ি হোক বা কোনো শুভ কাজ হোক, যে কোনো শুভ কাজই হোক, আমরা কিন্তু ঘরে কলা গাছ লাগাই। তো সেরকম সাউথের দিকে বিশেষ করে তারা কোনো বিয়ে বাড়ি হোক বা কোনো আয়োজন হোক, কোনো পুজো পার্টি হোক, তারা কিন্তু আম পাতা দিয়ে ঘর পুরো সাজিয়ে দেয়। আম পাতা কেন আম পাতা দিয়ে তারা ঘর সাজায়, সেটার একটা বৈজ্ঞানিক কারণও আছে। যেখানে বেশি লোকজন যাবে সেখানে বেশি কার্বন ডাইঅক্সাইড হবে। তো সেজন্য আম পাতাগুলো লাগানো হতো, কারণ আম পাতা একটা এরকম পাতা যে গাছ থেকে ছিঁড়ে আনার পরেও জীবন্ত থাকে, অনেকক্ষণ টাইম জীবন্ত থাকে। সে অতিরিক্ত মাত্রায় কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করতে পারে অ্যান্ড অক্সিজেন ছাড়তে পারে নর্মাল গাছেদের থেকে বেশি। নর্মাল গাছেদের পাতা ছেঁড়ার সাথে সাথেই কিন্তু তারা মরছে যায়, কিন্তু আম পাতা মরছে না। আম পাতা অনেক ঘন্টা তারা জীবন্ত থাকে, স্টে করে। আর যেহেতু বিয়ে বাড়িতে বেশি লোকজন, বেশি কার্বন ডাইঅক্সাইড, ঘিঞ্জি পরিবেশ, তো সেটাকে জানি ক্লিনজিং হয় জিনিসগুলো, কোনো রকমের মানে নেগেটিভিটি, কোনো রকমের কার্বন ডাইঅক্সাইডে ভরে না যায়, ক্লিনজিং হতে থাকে জিনিসগুলো। তার জন্য সাউথের দিকে লোকেরা যে কোনো অনুষ্ঠানই হোক না কেন, পুরো বাড়ি আম পাতা, ফুল না থাকলেও হবে, পুরো বাড়ি আম পাতা দিয়ে সাজানো হয়। কারণ তার একটা মহৎ গুণ আছে আম পাতা যেখানে সাজানো হয় সেখানে অক্সিজেনের কমতি কম হয়। সব গাছই অক্সিজেন দেয়, কার্বন ডাইঅক্সাইড নেয়, কিন্তু আম পাতা ছিঁড়ে আনার পরেও সেটা কাজে লেগে যায়, অনেকক্ষণ স্টে করে, বেশি মাত্রায় অক্সিজেন প্রোভাইড করে অ্যান্ড কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে। তো এই জন্য আম পাতার একটা বড় গুরুত্ব আছে। কিন্তু আমরা বাঙালিরা বিশেষ করে কলা গাছ লাগাই, কিন্তু হিসাবে আম পাতা লাগানো উচিত। ঘরে যে প্রোগ্রামই হোক না কেন, যেখানে বেশি লোকের সমাগম সেখানে আম পাতা লাগানো উচিত। তো আজকের মতো এই এতটুকুই। জয় করুন।